গঙ্গাসাগর, মৌসুমী ও ফ্রেজারগঞ্জ উপকূলে আকাশে দেখা গেল রহস্যময় আলো। ঘটনাটি ঘটেছে রাত্রি 12টা নাগাদ। বিভিন্ন রঙের আলোটিকে চলতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই আকাশের দিকে তাকাতে একটি আলোকে উপকূলীয় এলাকায় ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান এটি ছিল ড্রোনের আলো। এক্ষেত্রে একটি নয়, 2 থেকে 3টি আলো দেখা গিয়েছে। বিষয়টি বহুজনের নজরে এসেছে, এমনকি বেশ কয়েকজন মোবাইলে ভিডিওও করেছে। বিষয়টি সম্পর্কে অসংগঠিত সূত্র মারফত জানা যায় আরও যে এটি ছিল একটি যাত্রীবাহী বিমানের আলো। খারাপ ওয়েদারের কারণে এটি এই উপকূলীয় এলাকায় ঘুরতে দেখা গেছে। তবে এ বিষয়টি পুরোটাই পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, এরকম একটা খবর পাওয়া গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাগর বার্তা। আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম। তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। আর ওই আলোটা দেখে আমরা এতে আছি। রাত্রি 12টার দিকে গঙ্গাসাগরে আলো দেখা যায়, এমনি ঘোরাঘুরিও করে। তা দেখে আমাদের একটু চিন্তা হলো যে এটা ড্রোন জাতীয় কোনো জিনিস হতে পারে। আমাদের ভারতীয় সেনাবাহিনী আছে, তার জন্য আমরা কোনো চিন্তা ভাবনা করছি না। আমরা শান্তিতে বসবাস করছি এবং ভালোই আছি। আশা রাখি ভারতীয় সেনাবাহিনী আমাদের জন্য সুরক্ষার ব্যবস্থাও করবে। দ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে, ঘটনাটা সত্যি। কারণ সাধারণ মানুষ দেখেছে, অনেকেই রাত্রি প্রায় 1টা নাগাদ এই আলো দেখা গেছে। প্রায় 2-3টে আলোই, কেউ কেউ বলছেন একটা আলো, আবার কেউ কেউ বলছেন না 2-3টে আলোই দেখা গেছে। তো এটা নিয়ে আমরা খুবই সংশয়ে আছি, যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে, পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। তো সেটা কিসের আলো, এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক। কেউ কেউ দেখেছেন এটা, ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয়। আপনাদের আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই সংশয়ের কথাটা আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমি জানালাম। একটা আলো ঘোরাঘুরি করতে দেখতে পেয়েছি। অনেকের অনুমান যে এটা ড্রোন হতে পারে, তবে মানুষজনের মধ্যে একটু আলোচনা শুরু হয়েছে। কারণ আমরা কিছুদিন আগে কলকাতাতেও দেখেছি, পেপারে, পত্রিকাতে, টিভিতে, যে কলকাতার আকাশে ড্রোন দেখা দিয়েছে। যে এখানেও আমাদের এই গঙ্গাসাগরে কি ড্রোন দেখা দিচ্ছেন, এটা কি একটু আলোচনা হচ্ছে। তবে কেউ চিন্তিত নেই বা কেউ আতঙ্কিত নেই, কারণ আমরা পূর্ণ আস্থাশীল আছি ভারতীয় সেনাবাহিনীর ওপর।